জগৎজীবকে ডেকে ডেকে বলছেন, হে জগৎজীব, তোমরাও সবাই হরি নাম করো, তোমরাও হরি নামের খেলা খেলো। কারণ এই কলি জীবের হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই শাস্ত্রে বললেন, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। আরে ও মায়েরা, আরে এত গল্প কিসের? কীর্তন শুনতে বসে বাড়ির গল্প করছেন। হরি বল। সবাই শান্ত হয়ে বসবেন। শুনুন, কৃষ্ণ কথায় অরুচি থাকলে তার শূকর কুলে জন্ম হয়। মনে রেখে তারপরে আসরে বসে আন কথা বলবেন। হরি বল, জয় রাধে। তো মহাপ্রভু গৌর হরি হরি নামের খেলা খেলছেন কেন? কলিহত জীবকে কৃষ্ণ নামের খেলা খেলাবার জন্য। কেন কলিহত জীবকে কৃষ্ণ নামের খেলা খেলতে বললেন? অন্যান্য যুগে অন্যান্য ভজন সাধন ছিল, যেমন কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মুখই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যি ছিল ধ্যান, ত্রেতায় পূজন, দাপরে ভজন, এবার কলিতে হরি নাম সংকীর্তন। যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। হরিনাম হইতে সকল জগত উদ্ধার। তাই কলিহত জীবকে কৃষ্ণ নাম দান করে মহাপ্রভু নিজেই আজ কৃষ্ণ নামের খেলা খেলছেন। কৃষ্ণ নাম করতে বললেন কলিহত জীবকে, বললেন, হে জগৎজীব, তোমরা সবাই কৃষ্ণ নামের খেলা খেলো, কৃষ্ণ নাম করো। কারণ এই কৃষ্ণ নামের এমনই মহিমা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। নারদাদি ব্যাসদেব দিতে না রে সীমা, দিতে না রে সীমা। নামের এমনই মহিমা, নারদ ব্যাসদেব ব্রহ্মা মহাদেব কেউ নামের মহিমা বর্ণনা করেও শেষ করতে পারেননি। কৃষ্ণ নামের এমনই গুণ। নারদ একদিন নারায়ণকে গিয়ে প্রশ্ন করলেন, প্রভু, সারা জীবন কৃষ্ণ নাম করলাম, কিন্তু নামের মহিমা তো জানি না। তুমি একবার কৃপা করে আমাকে কৃষ্ণ নামের মহিমা খুলে বলো। এবার নারায়ণ বললেন, একটি কাজ করো, তুমি একবার ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কাছে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো। নারদ হরি বল। ব্রহ্মার কাছে গিয়ে বলছো, হে ব্রহ্মা, চতুর্বদনে কৃষ্ণ নাম করো, একবার আমায় কৃপা করে খুলে বলো, বলো যে নামের কি মহিমা, নাম করলে কি হয়। ব্রহ্মা নারদকে বলছে, নারদ, নাম করি সত্য, নামের মহিমা বলতে পারবো না। তুমি একটি কাজ করো, তুমি একবার কৈলাসে যাও, কৈলাসে গিয়ে মহাদেবকে নামের মহিমা জিজ্ঞেস করো। নারদ উত্তর না পেয়ে ছুটে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে মহাদেবকে গিয়ে বলছেন, হে পঞ্চানন,
তুমি তোমার পঞ্চবদনে কৃষ্ণ নাম করো, একবার আমায় কৃপা করে খুলে বলো যে নামের কি মহিমা, নাম করলে কি হয়। মহাদেব উত্তরে বললেন, নাম করি সত্য, কিন্তু নামের মহিমা আমি বলতে পারবো না। কারণ নামের এমনই গুণ, নামের এমনই মহিমা, আমি যদি আমার পঞ্চবদনে নামের মহিমা বর্ণনা করি তবেও আমার নামের মহিমা বলে শেষ হবে না। তাই আমি তোমায় নামের মহিমা বলতে পারবো না। তবে তুমি যদি নামের মহিমা শুনতে চাও তাহলে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে যার নাম তাকেই গিয়ে একবার নামের মহিমা জিজ্ঞেস করো। এখানে উত্তর না পেয়ে নারদ ছুটে গেলেন নারায়ণের কাছে, গিয়ে বলছে, প্রভু তোমার নামের মহিমা তুমি একবার কৃপা করে আমায় খুলে বলো। এবার নারায়ণ বললেন, বেশ বলবো নামের মহিমা, আগে একটা কাজ করো, একবার তুমি ওই জমালয় থেকে ঘুরে এসো, তারপরে নামের মহিমা বলবো। যখনই বলেছে জমালয়ে যাও, নারদ মনে মনে বড় কষ্ট পেলেন, মনে মনে ভাবছে, প্রভুর কাছে শুনতে চাইলাম নামের কি মহিমা, আর প্রভু আমায় বলছে জমালয়ে যাও। সেখানে তো পাপী তাপীর বাস, সেখানে গিয়ে কি হবে। কিন্তু ওই যে প্রভু আদেশ করেছে জমালয়ে যাও, তাই নারদ আর বিলম্ব না করে মধুর বিনায় হরিনাম করতে করতে জমালয়ে ছুটে চললেন। জমালয়ে গিয়ে মধুর বিনায় কৃষ্ণ নাম গাইতে গাইতে জমালয়ের 3টি দিক প্রদক্ষিণ করলেন। আর নরকের যত পাপী তাপী ছিল নারদের বদনে হরিনাম শ্রবণ করে সবাই হরি বল হরি বল বলে উদ্ধার। নরকের 3 দিকের সমস্ত পাপী তাপী হরি বল হরি বল হরি বল বলে উদ্ধার হলো। বাকি রইল মাত্র একটা দিক, দক্ষিণ দিক, যার নাম রৌরব নরক। 3 দিক প্রদক্ষিণ করে নারদ চলছে দক্ষিণ দিকে। তাই দেখে যমরাজ নারদকে বাধা দিয়ে বলছে, ও হে নারদ, তুমি তো এখনই দেখলে তোমার বদনে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে 3 দিকের সমস্ত পাপী তাপী হরিবল বলে উদ্ধার হলো। বাকি আছে মাত্র এই একটি দিক। এবার তুমি বলো নারদ, যদি তোমার বদনে নাম শ্রবণ করে এই দিকের পাপী তাপীও যদি উদ্ধার হয়ে যায়, তবে আমি আর কাদেরকে নিয়ে রাজত্ব করব। নারদের বুঝতে বাকি রইল না যে নামের কত মহিমা, নামের কত শক্তি। নাম করতেও হয় না, নামের এত গুণ। নাম যদি কারো কর্ণে প্রবেশ করে, নামের গুণে ঘোর পাপী তাপীও উদ্ধার হয়ে যায়। কিন্তু হে বৈষ্ণব, এই নাম করবার জন্য আমিও তো জগতে এলাম। এমন দেবদুর্লভ ভজন যোগ্য মানব জনম পেলাম, এমন হরি বলা কৃষ্ণ বলা মানব জনম একদিন দুদিন নয়, 80 লক্ষ বার। কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমিকীট আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র 4 লক্ষ বার আমার মানব জনিতে জন্ম।
এবার আমি মনে মনে ভাবতে পারি যে 4 লক্ষ মানব জনম, এই জন্মে কৃষ্ণ নাম করি বা না করি, আগামী জন্মে করব। কিন্তু হে বৈষ্ণবগণ, এই 4 লক্ষ মানব জনমের মধ্যে এটাই আমার প্রথম নাকি শেষ মানব জন্ম তাই তো জানি না। এমনও তো হতে পারে যে এই 4 লক্ষ মানব জনমের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম। আর এই 4 লক্ষ মানব জনমের মধ্যে হয়তো বা কতবার আমি খোড়া হয়েছি, হেঁটে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারিনি, কতবার আমি বধির হয়েছি, কর্ণে আমার কৃষ্ণ কথা কৃষ্ণ নাম প্রবেশ করে, কতবার আমি বোবা হয়েছি, বদনে কৃষ্ণ নাম আমি করতে পারি, অথচ এখন এমন দেবদুর্লভ ভজন যোগ্য হরি বলা কৃষ্ণ বলা মানব জনম পেয়ে দেখতে দেখতে সময় আমার চলে গেল রে, আমার আয়ু বেলা ডুবো মধুমাখা ভজন যোগ্য কৃষ্ণ বলা জনম পেয়ে নামের এমন মহিমা তা জেনে মধুর কৃষ্ণ নামে আমার প্রেম হলো না, মধুর কৃষ্ণ নামে নামে আমার প্রেম হলো না, ওরে প্রেম আমার প্রেম হলো না, মধুর কৃষ্ণ নামে প্রেম হলো না, আমার প্রেম হলো না, আমি কত জন্মে আমি কত জন্মে কত জন্মের রাধি মধুর কৃষ্ণ নামে আমার প্রেম হলো না, না জানি আমি কত জন্মে তাই গৌর হরি বল
কৃষ্ণ নামে আমার প্রেম হলো না, প্রেম হলো না। না জানি কত জন্মে আমি অপরাধী, কৃষ্ণ নামে আমার প্রেম হলো না। একমাত্র সাধু গুরু কৃপা বিনে, একমাত্র এই সাধুগুরু কৃপা বিনে, একমাত্র সাধু গুরু কৃপা বিনে, কৃপা বিনে ওই প্রেম কেউ পেল না। কেউ পেল না। কোনো দিনে একমাত্র এই সাধু গুরু কৃপা বিনে, ওই প্রেমে কেউ পেল না। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। কেউ পেল না। কোনো দিনে সাধু গুরু সাধুগুরু কৃপা বিনে ওই প্রেম কেউ পেল না। অগো কোনো দিনে সাধু গুরু কৃপা বিনে আমায় দয়া করো গৌর ভক্ত গণে, আমায় দয়া করো গৌর ভক্ত জনে, তোমরা আমায় দয়া করো গৌর ভক্ত জনে। আমি যেন হাগৌর বলে কাঁদিতে পারি, যেন যেন হাগবুর বলে কাঁদিতে আমি কাঁদিতে
পারি যেন গৌর বলে আমি কাঁদিতে পারি। এই নদিয়ার পথে পথে গৌর বলে আমি কাঁদিতে পারি। এই নদিয়ার এই নদিয়ার পথে পথে যেন গৌর বলে আমি কাঁদিতে পারি। এই নদিয়ার পথে পথে যেন গৌর বলে কাঁদিতে পারি। এই নদী আর পথে পথে গৌর বলে কাঁদিতে পারি। এই নদী আর পথে পথে গৌর বলে যেন কাঁদিতে পারি। এই নদী আর পথে পথে গৌর বলে কাঁদিতে পারি। এই নদী আর পথে পথে যেন গৌর বলে কাঁদিতে পারি। যেন বলে কাঁদিতে পারি। হে বৈষ্ণবগণ, আমরা যে কৃষ্ণ নাম করছি সবাই কম বেশি কৃষ্ণ নাম করি, কিন্তু নাম করেও নামে আমাদের প্রেম হয় না। নাম করছি কিন্তু নামে প্রেম নেই। কেন নাম করে নামেও প্রেম হয় না? কারণ শুধু নাম করলেই চলবে না। কিভাবে নাম করলে নামে প্রেম হয়? বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন, অচিরাতে পাবে তবে পাবে তবে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ কৃষ্ণ প্রেম কুবুদ্ধি ছেড়ে শিশুর মতো সরলতা নিয়ে শুদ্ধ ভক্তি সরল প্রেমে যদি কৃষ্ণ নাম করা যায়, তবে নামে প্রেম হবে, নাম কৃপা করবে। আর কি বললেন? নিচকুলো জাতি নহে ভজনে অযোগ্য, সৎকুলো বিপ্র নহে ভজনেরও যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি জাতি কোলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাত কুলের কোনো বিচার নেই। কৃষ্ণ নাম সবাই করতে পারবে। তাই আজ কলি পাবন অবতার কলিহত জীবের কথা চিন্তা করে কলিহত জীবের জন্য কৃষ্ণ নাম দান করছেন। নিজে হরি বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ নামের খেলা খেলছেন। আমাদেরকেও বলছেন তোমরাও হরি নাম করো, নামের খেলা খেলো। তো মহাপ্রভু আজ সুরধনী গঙ্গার তীরে পার্শ্বদগণকে নিয়ে, সহচরগণকে নিয়ে নামের খেলা খেলছে। কেমন করে? খেলায় বিনোদ খেলা গোড়া বন মালি বুলিন বিহার করে বিহার করে লয়ে ভকত মণ্ডলী। ভক্তা মণ্ডলী খেলায় বিনোদ
বিনোদ খেলা খেলছে মহাপ্রভু। বিনোদ খেলা কি? অভিনব খেলা, যে খেলা অন্য কোনো কালে খেলা হয়নি, অন্য কোনো যুগে খেলা হয়নি। সেই বিনোদ খেলা, হরিনামের খেলা খেলছেন। খেলায় ও বিনোদ খেলা গোরা বনমালী। মহাপ্রভুকে আবার বনমালীও বললেন। ইহ জগতে আমরা কাদেরকে বনমালী বলি? যারা কৃষ্ণ নাম। ইহ জগতে আমরা কাদের বনমালী বলি? যারা আগাছা কুগাছা কেটে দেয়, বীজ বপন করে, জল সেচ দেয়, বন পাহারা দেয়, তাদেরকে আমরা বনমালী বলি। আর এদিকে মহাপ্রভুকে বৈষ্ণব গীতকর্তা বনমালী বললেন। কেন বনমালী বললেন মহাপ্রভুকে? জগতে নামের খেলা খেলে যারা, এই জগতে নামের খেলা খেলে যারা, জগতে নামের খেলা খেলে যারা, আমার গৌর তাদের গৌর তাদের দেয় পাহারা। নামের খেলা খেলে যারা, আমার গোবর তাদের দেয় পাহারা। হরি নামের খেলা এইভাবে খেলে যারা, আমার গৌর তারে দেয় পাহারা। হরি নামের খেলা খেলে যারা, আমার গোবর তাদের দেয় পাহারা। খেলা খেলে যারা, আমার গোবর তাদের দেয় পাহারা। নামের খেলা খেলে যারা, গোবর তাদের দেয় পাহারা। নামের খেলা খেলে যারা, গোবর তাদের দেয় পাহারা। হরি নামের খেলা জগতে খেলে যারা। এই জগতে যারা হরিনাম করেন, নামের খেলা খেলেন, মহাপ্রভু গৌর হরি তাদেরকে পাহারা দেয়। শুধু তাই নয়, মহাপ্রভু গৌর হরিকে কেন বনমালী বলা হলো? কোন বনের বনমালী? মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনের বনমালী। কারণ মহাপ্রভু আমার আপনার হৃদয় বনে হরিনাম কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করেছে। কিন্তু হে বৈষ্ণবগণ,